হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমনুজা সুমন্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু সেপারেট এন্ড সাম এভারেজ কাউন্ট উড অ্যান্ড ইভেন নাম্বার অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে উড এবং ইভেন নাম্বারগুলো আমরা কি করতে পারি, সেপারেট এবং সাম এভারেজ কাউন্ট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমার এই কাজটা করার জন্য এখানে কি করব, আমরা প্রথমে এখানে ধরুন আমরা কিছু উড এবং ইভেন নাম্বারের এখানে আমরা বেরুল এখানে, যেমন আমি লিখলাম 3, 6, বাস এখানে আমরা কিছু নাম্বার লিখলাম। তো এই নাম্বারগুলোর মধ্যে এখানে আমার উড এবং ইভেন নাম্বার দেওয়া আছে। তাহলে এখানে উড হয়েছে আমাদের কি, এখানে বিজোড় নাম্বার, আর আমাদের ইভেন হয়েছে এখানে জোড় নাম্বার। তো এখান থেকে আমরা উড এবং ইভেন নাম্বারের বিষয়টা আমরা এখানে প্রথমে বাইর করি। তাহলে এখানে ধরুন আমরা লিখলাম ইভেন, আমরা প্রথমে বাইর করবো, তারপর আমরা কি উড, বাস আমরা দুটো লিখলাম। লেখার পরে এখন আমাদের এখান থেকে উড নাম্বারগুলো মানে ইভেন নাম্বারগুলো এখানে আমরা বাইর করার জন্য প্রথমে কি করব, আমরা ইভেন নাম্বারের যে ফাংশনটা আছে সেটা ইউজ করি। তাহলে ইউজ করার জন্য আমরা এখানে ইকুয়াল সাইন দিব, তারপর আমরা লিখবো ইভেন। তো ইভেন লেখার সাথে সাথে ইভেন চলে আসছে। তো এই ফাংশনটা কি কাজ করে, এই যে এখানে লেখা আছে, আপনি একটু পড়লে বুঝতে পারবেন। তো এখান থেকে এই ফাংশনটা আমরা এখানে ডাবল ক্লিক করে অথবা কিবোর্ড থেকে টেপ প্রেস করে আমরা ফাংশনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখান থেকে এই যে নাম্বার, আমরা কোন নাম্বারটা, এই যে প্রথম নাম্বারটা আছে এটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইচ্ছে করে ক্লোজ করতে পারি। ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। এখন আমরা এন্টার প্রেস করি, বাস এখানে আমাদের ইভেন নাম্বারটা কিন্তু চলে আসছে। তো কিভাবে চলে আসছে, এখানে যেই নাম্বারগুলো আমার এখানে উড থাকবে মানে বিজোড় থাকবে, তার সাথে কি করবে, এখানে এক প্লাস করে অটোমেটিক্যালি এখানে ইভেন নাম্বারটা চলে আসবে। এখন যদি নিচ দিকে আমরা টান দিই, যে টান দিলাম, টান দেওয়ার পরে এখানে বাকি এখানে আমাদের ইভেন নাম্বারগুলো চলে আসছে। সেটা কিভাবে আসছে, যেমন 6 কিন্তু আমাদের এটা ইভেন নাম্বার, জোড় নাম্বার, এই কারণে এটা 6 চলে আসছে। কিন্তু 9 যেহেতু এখানে আমাদের কি বিজোড় নাম্বার, উড নাম্বার, এই কারণে 9 এর সাথে আমাদের এক প্লাস হয়ে অটোমেটিক্যালি কি করছে, এই ফাংশন এখানে 10 নিয়ে আসছে। সেম ভাবে যেটা কিন্তু 12, এটা ইভেন ঠিকই আছে, 12 চলে আসছে। এই যে 15, এটা কি নাম্বার, আমাদের এখানে উড নাম্বার, বিজোড় নাম্বার, তাহলে এটার সাথে এক প্লাস করে এখানে কি করে নিয়ে আসছে, ইভেন নিয়ে আসছে। তাহলে ইভেন এই ফাংশনটা কিন্তু এইভাবে মূলত কাজ করে। তো এখন এই ইভেন নাম্বারের সেম বিষয়টা ইচ্ছে করলে ধরুন আমরা ইচ্ছে করলে আরেকভাবে ইউজ করতে পারি। তো সেটা কিভাবে, তো সেটা করার জন্য ধরুন আমরা এখান থেকে এটা ডিলিট করে দিয়ে আমরা এখানে কার্সর রাখার পর আমরা সরাসরি ফর্মুলা টেপে যেয়ে ম্যাথ অ্যান্ড ট্রিকে যাই গেলাম। যার পর এখান থেকে আমাদের ইভেন ফাংশনটা আমাদের এখান থেকে দেখতে হবে। আমরা এই যে আসলে এই যে ইভেন ফাংশনটা এখানে আমরা ক্লিক করব। বাস করার পর এখানে এই যে নাম্বার, এখানে আমরা নাম্বারটা দেখাই দিব। তাহলে কোন নাম্বারটা, এই নাম্বারটা দেখাই দিব। বাস ওকেতে ক্লিক, বাস তারপরে সেম ভাবে আগের মতো টান দিলাম, এখানে টান দিলে এখন আগের মতো করে আমাদের এখানে 3 এর সাথে 1 প্লাস হয়ে 4 চলে আসছে। এইভাবে বাকিগুলো এখানে আমাদের ইভেন নাম্বার চলে আসছে। বাস আমরা দুইভাবে দেখলাম যে ইভেন নাম্বারগুলো কিভাবে আমাদের এই নাম্বার থেকে নিয়ে আসতে পারি। এবার আমরা আমাদের বিজোড় নাম্বারগুলো মানে উড নাম্বারগুলো এখানে নিয়ে আসবো। সেম ভাবে এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে, আমরা যে কোনো ফাংশন লেখার আগে আমরা ইকুয়াল সাইন দিতে হয়। তারপর এখানে আমরা লিখবো উড, উড ডি লেখার সাথে সাথে উড চলে আসছে, উ ডাবল ডি উড। তাহলে এই যে প্রথমে উড ফাংশনটা, তাহলে এখানে কি কাজ করে যে লেখা আছে একটু পড়লে বুঝতে পারবেন। তাহলে এখন লেখার পর টেপ প্রেস করি, তারপর এখন নাম্বার, সেম ভাবে এখানে আমরা নাম্বারটা দেখাই দিব। তারপর এখানে আমরা এন্টার প্রেস করি, তাহলে এখানে কিন্তু আমাদের উড নাম্বারটা চলে আসছে। তাহলে আমাদের 3 কিন্তু এটা উড নাম্বার, এখানে উড চলে আসছে। আমরা যদি এখন নিচ দিকে টান দিই, তাহলে এখানে আমাদের এই যে 6 কিন্তু এটা কি আমাদের ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, এর সাথে আমাদের 1 প্লাস করে এটারে কি করছে 7 মানে উড নাম্বারে নিয়ে আসছে। এটা 9, আমাদের এখানে উড নাম্বার দেওয়া আছে, 9 চলে আসছে। কিন্তু 12 যেহেতু আমাদের এখানে কি জোড় সংখ্যা, ইভেন নাম্বার, তাহলে 12 সাথে 1 প্লাস করে এখানে কি করছে, উড ফাংশনটা এখানে 13 নিয়ে আসছে। তো এইভাবে এখানে আমাদের উড ফাংশনটা এখানে কাজ করে। তাহলে এখন উড ফাংশনের বিষয়টা সেম ভাবে আমরা চাইলে সরাসরি এখান থেকে যা করতে পারি, তো বিষয়টা আমরা দেখি। তো এটা আমরা ডিলিট করে দিলাম। বাস করার পরে এখানে আমরা ম্যাথ অ্যান্ড ট্রিক ফাংশনে যাই। যার পর আমরা নিজ দিকে আসি, আমাদের কোথায় আছে উড ফাংশনটা, তাহলে আমাদের ওয়ের সিরিয়াল আসি আমরা। তাহলে এখানে আমাদের ওয়ের সিরিয়াল কোথায়, আমরা আছে এই যে উড ফাংশন, আমরা ওটা ক্লিক করলাম। করার পর এখানে আমার নাম্বারটা দেখাই দিচ্ছি, এই যে নাম্বারটা, তারপর ওকেতে ক্লিক। বাস এখানে আমাদের চলে আসছে সেম ভাবে আগের মতো আমরা টান দিই। বাস টান দিলে এখানে 6 এর সাথে আমাদের 1 প্লাস করে 7 নিয়ে আসছে। এইভাবে বাকিগুলো চলে আসছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের এখানে নাম্বারগুলো থেকে আমরা ইভেন এবং উড নাম্বারগুলো এইভাবে আমরা দুইটা হতে এই ফাংশনের মাধ্যমে নিয়ে আসতে পারি। তো সেটা কিন্তু আমরা দেখলাম। যে এখান থেকে এটা দেখার পরে এখন আমরা কি দেখব, যে আমরা এখানে ইজ ইভেন আর ইজ উড এই দুই ফাংশনের মাধ্যমে এখান থেকে যে আমাদের এই ইভেন নাম্বারগুলো যেগুলো আর উড নাম্বারগুলো আছে, তো সেগুলো এখানে আমরা কিভাবে এখানে নিয়ে আসতে পারি ট্রু ফলস আকারে, তো সেটা দেখব। তো সেটা কিভাবে কাজ করে, তো যেমন আমরা এখানে কি বের করব, ইজ ইভেন, তারপরে এখানে আমরা কি ইজ উড, বাস এই দুইটা ফাংশন ইউজ করবো। তাই সেই ক্ষেত্রে আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা ইজ ইভেন এলাকার সাথে ফাংশন চলে আসছে। তো এটা কি কাজ করে, যে রিটার্ন ট্রু
ইফ দ্য নাম্বার ইজ ইভেন, যে নাম্বারগুলো ইভেন নাম্বার থাকবে সেগুলো কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। বাস এই বিষয়টা বলছে। তাইলে আমরা ফাংশনটা দেখাই দিলাম, দেখানোর পর আমরা এই যে নাম্বারটা সিলেক্ট করে দিই, বাস তারপর এন্টার প্রেস করি। তাইলে এখানে আমাদের এই নাম্বারটা কি, এটা কিন্তু আমাদের ইভেন নাম্বার, এটা উড নাম্বার, এই কারণে কি চলে আসছে, ফলস। তো আমরা টান দিই, বাকিগুলো চলে আসবে। বাস টান দিলাম, এই ধরনের আমাদের ইভেন নাম্বার 6 ইভেন নাম্বার ট্রু, এটা আমাদের কি উড নাম্বার ফলস। তাহলে এই 12 আমাদের ইভেন নাম্বার ট্রু চলে আসছে। এভাবে বিষয়টা কাজ করছে। এখন সেমভাবে আমাদের ইস উড ফাংশনটা ব্যবহার করি, ইকুয়াল ইস উড। তো আমরা দিলাম, এটা কি করবে, রিটার্নস ট্রু ইফ দ্য নাম্বার ইজ উড, যে নাম্বারটা উড সেটা ট্রু রিটার্ন করবে। তো আমরা এখানে কি করি, ফাংশনটা আমরা এখানে ডাবল ক্লিক করতে পারি, অথবা আমরা টেপ প্রেস করলে হবে। তারপর আমরা নাম্বারটা সিলেক্ট করে দিই, এন্টার প্রেস করলাম। বাস এখন আমরা এই জায়গায় টান দিলে বাকিগুলো চলে আসবে। তাহলে এখানে চলে আসছে যে নাম্বারটা উড, তাহলে 3 আমাদের উড নাম্বার ট্রু, 6 আমাদের ইভেন নাম্বার ফলস আসছে, 9 আমাদের কি উড নাম্বার, এখানে ট্রু চলে আসছে। তাহলে আমরা ইস ইভেন ইস উড ফাংশনটা কীভাবে এখানে আমাদের ট্রু ফলস রিটার্ন করে সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এটা আমরা এখানে দেখলাম। এখন আমরা এখানে কী বের করবো, যে এখন আমাদের এখানে যেই নাম্বারগুলো আমাদের এখানে কি থাকবে, যে ইভেন থাকবে, তো সেই নাম্বারগুলো আমরা এখানে নিয়ে আসবো। দেখেন আমাদের কিন্তু উড ইভেন দুই ধরনের নাম্বার এখানে দেওয়া আছে। তো এই নাম্বারগুলো থেকে এখানে আমি ইভেন নাম্বার এবং উড নাম্বারগুলো আলাদা আলাদাভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পরে সেগুলোর মধ্যে আমরা সাম, এভারেজ, কাউন্ট এই বিষয়টা করবো। তাহলে এখানে আমরা নিয়ে আসবো ইভেন নাম্বার, আর এই জায়গায় আমরা কি নিয়ে আসবো, উড নাম্বার। তো এই দুইটা আমরা নিয়ে আসবো। তারপর তো আমরা ইভেন নাম্বারগুলো নিয়ে আসি আমাদের এখান থেকে। তা নিয়ে আসার জন্য এখানে আমাদের কি করতে হবে, আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা ইফ ফাংশনটা লিখবো। লেখার পর আমরা টেপ প্রেস করবো, করার পর এখানে আমাদের কি লজিক্যাল টেস্টের মধ্যে এখানে কি কাজ করবে, যে এখানে আমাদের এই যে ইস ইভেন ফাংশনের মধ্যে এই যে আমরা যেটা বাইর করলাম এখানে, যে এটা প্রথম যেটা আছে আমাদের এখানে লজিকটা, এটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তো এইটা যদি আমাদের এখানে কি হয়, ইকুয়াল ট্রু হয়, তাহলে ট্রু হইলে আমাদের এটা কি কাজ করবে, আমরা এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে যদি এইটা ট্রু হয়, মানে ইভেনের এই যে আমরা এখানে যেটা বাইর করলাম এটা ট্রু হইলে, তো সেই ক্ষেত্রে ভ্যালু ইফ ট্রু, মানে ভ্যালুটা ট্রু হবে, মানে এখানে কি আসবে, এখানে ইভেন নাম্বারটা আসবে। তাহলে আমরা কি দেখা দিলাম, ভ্যালু ট্রু মানে কি আমাদের এই যে নাম্বারটা চলে আসবে, তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে এখন আর যদি এটা আমাদের ট্রু না হয়, ফলস হয়, তাহলে কি কাজটা করবে, আমরা কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে আমাদেরকে ডাবল কোটেশন দিলাম 2 বার। তাহলে এখানে ট্রু হইলে C3, মানে এইটা এখানে আমাদের চলে আসবে, ইভেন নাম্বারটা চলে আসবে। আদারওয়াইজ আমাদের এখানে যদি ওই ট্রু নয় ফলস হয়, তাহলে এখানে আমাদের কি আসবে, এই যে আমরা এখানে যে ডাবল কোটেশন আমরা কি আছে, এমটি আছে, আমাদের এখানে মানে ফাঁকা থাকবে, এমটি কোনো এখানে সেটা ভ্যালু আসবে না। তো এটা এখানে দেখানোর পরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, অথবা ব্র্যাকেট ক্লোজ না করলে অটোমেটিক এক্সেল ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। এখন আমরা এন্টার প্রেস করি, বাস এখন কিন্তু আমাদের কোনো ভ্যালু আসে নাই। কেন, এখানে আমাদের প্রথম নাম্বারটা কিন্তু এখানে আমাদের ইভেন নাম্বার না, এটা কি আমাদের ট্রু না, ফলস। এই ক্ষেত্রে এখানে আমাদের এখানে এমটি চলে আসছে, এখানে ব্ল্যাঙ্ক। তো আমরা টান দিই, টান দিলে বাকিগুলো চলে আসবে। তাহলে আমাদের এই যে এটা 6 আমাদের ইভেন নাম্বার, এই যে 12 ইভেন নাম্বার, 26 এই 84 ইভেন নাম্বার, সেগুলো কিন্তু চলে আসলো। এইভাবে আমরা ইভেন নাম্বারগুলো নিয়ে আসলাম। এখন ইভেন নাম্বারগুলো নিয়ে আসার পরে এখন আমাদের এই ইভেন নাম্বারগুলো এখন আমরা কি করবো, এখানে আমরা সাম, এভারেজ, কাউন্ট এই বিষয়গুলো করবো। তো এগুলো করার জন্য এখন কি করতে হবে, এখানে ধরুন আমরা প্রথমে আমরা সামটা করি, আমরা ধরুন সাম করবো। তো সাম করার জন্য সামের কাজটা তো আমরা ইজিলি আমরা সবাই জানি। তো এটা করার জন্য এখানে আমরা চাইলে ফর্মুলা লেখা করতে পারি, অথবা সরাসরি ধরুন আমরা যদি এখানে চলে যাই, আমরা হোমে যাই, হোমে যাওয়ার পরে এই যে অপশনে গেলে এখানে আমরা সামে ক্লিক করি, তো এখানে কিন্তু এটা আসতেছে। এইভাবে না নিলে আমরা এখানে লেখা দিই, ফাংশনটা সাম লেখা দিয়ে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে আমরা এন্টার প্রেস করি, তো আমাদের এখানে সাম চলে আসছে। সেমভাবে এখন এভারেজ, তারপর আমরা কাউন্ট এটাও করবো। এভারেজটা করার জন্য এখন আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা এভারেজ ফাংশনটা লিখি। লেখার পর এখন আমাদের এই যে রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিব, করার পর এন্টার প্রেস করি। তাহলে আমাদের এই ডাটাগুলোর এখানে কি করছে, কি সাম করার পরে কটা ভ্যালু দেওয়া আছে, 1 2 3 4 4টা ভাগ দিয়ে এখানে 32 নিয়ে আসছে। এখন আমরা কাউন্ট করি, সেমভাবে আপনার কাউন্ট ফাংশনটা লিখবেন। লেখার পরে এখানে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে এন্টার প্রেস করি। তাহলে কটা নাম্বার দেওয়া আছে, 4টা, এই যে কাউন্ট করে এখানে চলে আসছে। তা আমরা কিন্তু দেখলাম এখানে ইভেন নাম্বার নিয়ে আসার পরে, জোন নাম্বারগুলো নিয়ে আসার পরে সেটা কীভাবে আমরা সেই ভ্যালুগুলো কীভাবে আমরা সাম করতে পারি, অ্যাভারেজ করতে পারি, কাউন্ট করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম। এখন আমরা দেখব উড নাম্বারের বিষয়গুলো আমরা এখানে নিয়ে আসবো, যে আমাদের বিজুন নাম্বারগুলো নিয়ে আসার জন্য আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা এই ফাংশনটা লিখবো। লেখার পরে এখানে আমরা টেপ প্রেস করি, করার পর লজিক্যাল টেস্ট। তাই লজিক্যাল টেস্টের মধ্যে এখানে কি থাকবে, এখানে আমাদের এই যে ইজ উড, এখানে আমরা এটা দেখাই দিব। তো এটা যদি আমাদের এখানে কি হয়, ইকুয়াল ট্রু হয়, ট্রু হইলে এখানে আমাদের কি কাজটা করবে, ট্রু হইলে এখানে আমাদের এই যে বিজুর নাম্বার যেটা আছে এটা আমাদের এখানে চলে আসবে। আদারওয়াইজ এখানে আমাদের কি আসবে, ব্ল্যাঙ্ক আসবে। তো আমরা ডাবল কোটেশন দিয়ে দিলাম, দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার প্রেস করি। এখন আমাদের দেখেন এখানে কি চলে আসছে, উড নাম্বারটা চলে আসছে। তো
তাহলে এখানে যদি ট্রু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের উড নাম্বারটা আসবে, আদারওয়াইজ এখানে কি আসবে, আমাদের ব্ল্যাঙ্ক চলে আসবে। আমরা টান দিলাম, এই জন্য আমাদের উড নাম্বার চলে আসছে। এখানে যেটা ফলস আছে সেটার মধ্যে আমাদের এখানে কি এই যে এমটি চলে আসছে। তাহলে এইভাবে আমরা উড নাম্বারগুলো আলাদা করতে পারি তো ইভেন নাম্বার থেকে। এটা করার পরে সেম ভাবে এখানে আমরা কি করব, এখন ধরুন আমরা এই যেটা বাকিটা নিচ দিকে টান দিই, এটা টান দিয়ে আমরা নিচে টান দিলে দেখে বেরো থাকলে আসবে নাই। তাহলে এখান থেকে এটা নিয়ে আসার পর এখন আমরা এইভাবে এই যে যেভাবে সাম করছে আমাদের ইভেন নাম্বারগুলো সেমভাবে এইভাবে আমরা এখানে ফর্মুলা লেখা করতে পারি। অথবা যেটা যেতে করা আছে এখন যদি আমরা টান দিই, এই যে টান দিলাম এটা বাইরে আসলো। আবার এইটা আমরা এদিকে টান দিই, এটা চলে আসছে। আবার এইটা আমরা এদিকে টান দিই, এটা চলে আসছে। তাহলে এখানে ধরুন যে এই যে এখানে কয়টা, দুইটা, চারটা কাউন্ট করছে এখানে। এভারেজ কিন্তু এই যে এই 4টা যোগ করে এখানে 4 দিয়ে ভাগ করে 18 নিয়ে আসছে। এখানে সাম আমরা এখানে যেভাবে সাম করছি সেভাবে আপনারা সামের ফাংশন লেখে এইভাবে করতে পারেন। যেহেতু আমরা এখানে করা আছে এখানে টান দিয়ে বাকিগুলো কিন্তু অটোমেটিক নিয়ে আসছি। তাহলে এখানে নিয়ে আসলাম। তাহলে এইভাবে মূলত আমাদের এখন থেকে যে আমরা কি করতে পারি, আমাদের এক্সেল শিটের ভিতরে আমাদের যে ইভেন উড আমাদের যে ফাংশনের বিষয়টা আছে সেটা কিভাবে আমাদের এই ইভেন উড নাম্বার থেকে আমরা দুইটা ওয়াইতে এখানে নিয়ে আসতে পারি সেটা দেখলাম। পাশাপাশি এখান থেকে যে ইভেন উড নাম্বারগুলো এখানে ট্রু ফলস কীভাবে বাইর করতে পারি সেটা দেখলাম ইস ইভেন ইস উড ফাংশনের মাধ্যমে। এছাড়া এই ইভেন উড নাম্বারগুলো কীভাবে আমরা এখানে সেপারেট করতে পারি, আলাদা করে নিয়ে আসতে পারি। তো সেটা নিয়ে আসার পরে ইভেন উড নাম্বারগুলো নিয়ে আসার পরে সেই নাম্বারগুলো কীভাবে আমরা এখানে সাম এভারেজ কাউন্ট করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু সেপারেট অ্যান্ড সাম এভারেজ কাউন্ট ইভেন অ্যান্ড উড নাম্বার ইন MS এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।